বাংলাদেশের রাজনীতিতে যেই দুটি নাম দীর্ঘদিন জোটবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের ইতিহাস লিখেছে তারা হলো বিএনপি ও জামায়াতে ইসলামী। ৯০-এর দশকের গণ আন্দোলন থেকে শুরু করে সেনা শাসনের পতন, এমনকি বিভিন্ন নির্বাচনী লড়াই, সবখানেই এই দুই দল একসাথে পথ চলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের সম্পর্ক আজ যেন ইতিহাসের উল্টো দিকে হাঁটছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগের বন্ধু আজকের প্রতিপক্ষ, এটাই এখনকার বাস্তব চিত্র। দ্য ডিপ্লোমা এর এক বিশ্লেষণে স্পষ্টভাবে উঠে এসেছে, বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব শুধু সামরিক কৌশলগত মতবিরোধ নয়, বরং এর গভীরে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। জামায়াত এখন এমনভাবে নিজেকে পুনর্গঠন করছে যাতে ভবিষ্যতের বাংলাদেশে তারা আর বিএনপির ছায়ায় না থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে দাঁড়াতে পারে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোটের অংশ হয়ে ক্ষমতায় আসা জামায়াতে ইসলামী ছিল বিএনপির ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘ আন্দোলনের পথে একই ব্যানারে মাঠে নামা এই দুটি দল একে অপরকে ছাড়া রাজনৈতিক সমীকরণ কল্পনাও করা যেত না, কিন্তু সেই অধ্যায় এখন অতীত। ২০২৫ সালের দোরগোড়ায় এসে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে মিত্রতা নয়, বরং প্রতিযোগিতা ও অবিশ্বাসী হয়ে উঠেছে মূল সুর। বিশ্লেষকদের মতে, জামায়াত এখন শুধু আন্দোলনের সহযাত্রী হতে রাজি নয়, তারা চাইছে নিজস্ব ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে। এজন্য বিএনপির সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা ভাঙতে হলেও তারা পিছু পা হচ্ছে না। দ্য ডিপ্লোমা বলছে, এই পুনর্বিন্যাস আসলে জামায়াতের রাজনৈতিক কৌশলের অংশ, যা ভবিষ্যতের নির্বাচন ও ক্ষমতার সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। অন্যদিকে বিএনপির অবস্থান এখন অনেকটাই চাপে। তাদের জন্য জামায়াত ছিল মাঠে নামার পরীক্ষিত সঙ্গী। কিন্তু সেই সঙ্গী আজ যখন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাইছে, তখন বিএনপির সামনে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সংকট। দলটি এখনও জাতীয় নির্বাচনে শক্তিশালী অবস্থান নিতে চাইছে, কিন্তু জামায়াতের দূরত্ব তাদের কৌশলে বড় ধাক্কা দিচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এই ভাঙন যে কেবল দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটাই এখন আলোচনার মূল বিষয়। বিএনপি জামায়াত সম্পর্কের এই টানাপোড়েন বাংলাদেশের পুরো নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিভাজন কেবল একটি জোটের ভাঙন নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.